আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব ভিভো F50 রিভিউ। ক্যামেরার জন্য কি এটাই কিনবেন? ওকে, ক্যামেরার জন্য কেন এটাই কিনবেন, এটাই ছিল টাইটেল। তো দেখা যাক, এটা মনে হচ্ছে একটা ক্যামেরা কেন্দ্রিক ফোন, সেটাই আমরা বুঝতে পারলাম টাইটেলটা পড়ে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর রিয়াকশন শুরু করি। 1 2 3। এই যে এবারে হাতে চলে আসলো ভিভো S50। ওকে। S50 Pro মিনি রিভিউ আপনারা পেয়েছিলেন, বাট S50 এর কি অবস্থা? এই স্মার্টফোনটা অনেক বেশি বড় না। এই স্মার্টফোনটার বডিতেও আমরা মেটাল ফ্রেম দেখছি, Qualcomm Snapdragon 8 এটাও ভালো, বেশ ভালো। রিয়ারে 3টা ক্যামেরা রয়েছে, এর মধ্যে একটা আবার টেলিফটো। তো বেশ গুছানো টাইপের একটা প্যাকেজ মনে হচ্ছে। ওকে। বাট দাম অনুযায়ী আসলে রেজাল্টের কি অবস্থা, সেই জায়গা থেকে কেমন কি পারফর্ম করছে সেটা জেনে শুনে নিশ্চয়ই আপনি আপনার পারচেজ ডিসিশন মেক করবেন। ভিভো S50 এই ডিভাইসটাও গত ডিসেম্বরে এসেছিল আমাদের কাছে, তার মানে 6 মাস প্লাস হয়ে গেছে এই ডিভাইস আমাদের কাছে রয়েছে। SMS গ্যাজেট থেকে পাঠিয়েছিল S50 অ্যান্ড S50 Pro মিনি দুইটাই। এইটা দিয়ে যে ছবিগুলো তোলা হয়ে গেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা দেখতে পাবেন সেই শীতের আমলের ছবি, ডিসেম্বরের ছবি। বাট সেগুলো আমরা শেয়ার করবো, প্লাস এখনকার সময়ের ছবিও কিছু শেয়ার করবো অবশ্যই। এবং অল ওভার এই যে এতদিন আমাদের কাছে আছে ওভারঅল এক্সপিরিয়েন্স কি ছিল সেগুলো জানতে পারবেন। SMS গ্যাজেটে বর্তমানে এই স্মার্টফোন সহ অন্য সমস্ত রকমের ডিভাইসগুলো অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশনে SMS গ্যাজেটের ইনফরমেশন মেনশন করা আছে। ঢাকার বাইরেও তাদের অনেক স্টোর রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে পারচেজ করতে পারেন। আর একটা সুখবর হলো গিয়ে আগামী 20 তারিখে SMS গ্যাজেট তাদের বরিশালের স্টোর ওপেন করতে চলছে। আমার তো যাওয়া উচিতই। আপনাদের সাথে দেখা হবে, যারা ওই দিন ফ্রি আছেন আসলে দেখা হয়ে যাবে। বরিশাল সিটিতে কোন জায়গা, কোন শপ, কোন টাইমে সবকিছু আমি ভিডিওর ডেসক্রিপশনে লিখে দিচ্ছি বা প্রথম কমেন্টে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। অলরাইট, ভেরি গুড। এই স্মার্টফোনটাতে IP68 69 এর রেটিং থাকছে। সো রেটিংটা ঠিকঠাক আছে অবশ্যই। IP68 69 যেটা কিন্তু আসলেই ভালো। ফোনটা পানিতে পড়ে গেলে কোনো সমস্যা নেই। বিশেষ করে যারা পানিতে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করে তাদের জন্য এক কথা ঠিকঠাক। তো যেটা আসলেই গুড সাইন। তো চলো ভিডিও প্লে করি। পানি টানি নিয়ে চিন্তা না করলেও চলবে, আপনি পানিতে চাইলে চুবাতে পারেন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারেন। সেটা এটা ওয়াটারপ্রুফ মেটাল রয়েছে। বাট পার্সোনালি আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে স্মার্টফোনটার থিকনেস। যথেষ্ট স্লিম একটা ডিভাইস, থিকনেস 7.6 মিলিমিটার থিকনেস ভাই। সিরিয়াসলি ভাই, এটা আসলে অনেকটাই থিকনেস, মানে কি আসলে চিকন, প্লাস কি অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা কিন্তু আসলেই ভালো। হ্যাঁ, ফ্রেমটা পাচ্ছে অ্যালুমিনিয়াম আর থিকনেসটা কি 7.6 মিলিমিটার, মানে খুবই চিকন একটা ফোন বা পাতলা ফোন বলতে পারো এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। কম হওয়াতে স্মার্টফোনটা ধরেও দারুণ একটা হ্যান্ড ফিল পাওয়া যায়। আমার বেশ স্ট্যান্ডার্ড সাইজের মতোই মনে হয়। এটা প্রো মিনির তুলনায় একটু লম্বায় বড়, বাট স্টিল এটাও আপনি এক হাতে নিয়ে খুব সহজেই চালাতে পারবেন, যেহেতু বেশ হালকা এবং স্মার্টফোনটা যথেষ্ট স্লিম হওয়ার দরুন। ফোনটাতে অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, আর এটার সাইজ হচ্ছে গিয়ে 6.59 ইঞ্চ। ওকে। অনেক বড়ও না, অনেক ছোটও না। হ্যাঁ, ফোনটা আসলে অনেক বড় না, অনেক ছোট না, মানে মোটামুটি যাদের হাত ছোট তাদের কাছে আই থিঙ্ক এই ফোনটা বেশ ভালো লাগবে আর কি। আর ফোনটার ডিজাইন কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে। আর ডিসপ্লেটা ভাই অ্যামোলেড হওয়ার কারণে বেশ কালারফুল ডিসপ্লে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আর ডিসপ্লে চিন বেজেল ভাই সুপার লেভেলের কেন, প্লাস কি রাউন্ড শেপ ডিসপ্লে, দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। আর পাঁচর কারোটা মনে হচ্ছে ঠিকঠাকই আছে, খারাপ না। আই থিঙ্ক বেশ ভালো একটা মানে কি ডিসপ্লে বলতে পারো এই। আর আমার কাছে যদিও আমার কাছে মানে কি বড় ডিসপ্লে ফোনগুলো একটু বেশি বেটার মনে করি বা বেশি ভালো লাগে এই আর কি। বাট ওভারঅল তারপরে এই ডিসপ্লেটা বেশ সুন্দর। তো চলো ভিডিও প্লে করি। বাট একটা ব্যাপার একটু বলা দরকার, সেটা হচ্ছে এর যে বাটনটা না, এই বাটনটা একটু বেশি ট্যাকটাইল টাইপের ফিল দেয় এবং আপনার কাছে একটু মনে হবে একটু হার্ড, একটু জোরে মানে প্রেস করতে হচ্ছে। সেটা দুটো বাটনের ক্ষেত্রেই, ভলিউম এবং ওর যে হোম বাটন দুটোই একটু বেশি টাইট মনে হয়। যাই হোক, ছিলাম কোথায়? ডিসপ্লেটার চিন বেজেল দেখুন, একদম সিমেট্রিক্যাল, একেবারে সিমেট্রিক্যাল, এবং টপ সেন্টারে পাঞ্চল কাটআউট রয়েছে, এটাও খুব একটা বড় লাগছে না ডিসপ্লেটার সাথে। আর ডিসপ্লে কালার প্রোডাকশনও খুবই দুর্দান্ত, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। ভিডিও দেখা থেকে শুরু করে গেমিং টেমিং চাই করুন না কেন, এই ডিসপ্লেটাতে দেখতে আপনার কাছে সেই লাগবে। সেটাই, মানে একদম অ্যামোলেড ডিসপ্লে প্লাস কি 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, যেটা কিন্তু আসলে আই থিঙ্ক বেশ গুড। প্লাস কি যারা ভিডিও দেখবে প্লাস যারা গেমিং করবে তাদের কাছে বেশ কালারফুল লাগবে, যেটা কিন্তু আই থিঙ্ক আসলেই গুড। তো চলো ভিডিও প্লে করি। 20 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ মোস্টলি দিচ্ছে। কিছু অ্যাপ 90 প্লাস 110 এরকমের মধ্যেও থাকছে। আবার ব্রাইটনেস নিয়েও কোনো ধরনের প্রবলেমে পড়তে হয়নি। ইনডোর আউটডোর বোথ জায়গায় আমরা একদম ঠিকঠাকভাবে চালাতে পারছি। এমনকি বাইরে গিয়ে যখন একদম ডিরেক্ট সানলাইটে বসেও আমরা কারো ফটোগ্রাফি করছিলাম তখন আমাদের সমস্যায় পড়তে হয়নি। তাছাড়া টাচ রেসপন্সেও কোনো প্রবলেম নেই এই ডিসপ্লেটার। আমার কাছে সোফার ডিসপ্লে যথেষ্ট ভালো লাগতেছে। আর একটা জিনিস হলো এই ডিসপ্লের তলায় রয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট। মানে আমরা কিন্তু আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, যেটা কিন্তু আসলে ঘুরছেন, মানে এটা আসলে মানে খুবই একটা ভালো একটা মানে সেন্সর দিয়েছে, ঠিক আছে। মানে অপটিক্যাল দিলে কি একটু স্লো কাজ করে বা অ্যানিমেশনটা ডিলে করে, বাট আল্ট্রাসনিক দিলে আমরা কি সুপার ফাস্ট অ্যানিমেশন কাজ করে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিও প্লে করি।
হওয়ার ধরুন এটা কিন্তু এই যে একটু উপরের দিকে এবং পজিশন পারফেক্ট, Okay. সুপার ফাস্ট গতিতে এটা আনলক করতে পারবে। বাই দ্য ওয়ে দামটা বলে দিলে আপনাদের সবকিছু ধরতে সুবিধা হবে। এটার বর্তমান দামটা রয়েছে 52,000 53K, Oh. অ্যারাউন্ড 53। এখন ওই দামেও ডিসপ্লের আপনি ইস্যু খুঁজে পাবেন না বা ডিসপ্লে নিয়ে খারাপ বলতে পারবেন না। জাস্ট প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে একটু আমি কনফিউজড। ওরা একটা প্রোটেকশন দেয়, চাইনিজ ব্র্যান্ডগুলো ওরা একটা প্রোটেকশন দেয়, বাট ঠিক ক্লিয়ার না কোনটা। সো আপনারা গ্লাস প্রোটেক্টর একটা ব্যবহার করে নিলে বেটার। চলুন ক্যামেরাতে যাওয়া যাক। রিয়ারে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের টেলিফটো, Okay, যেখানে okay. 3x অপটিক্যাল জুম আপনি পাবেন। এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। Okay. ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেল ওয়াও, শুটার রয়েছে। মানে ক্যামেরা সেটআপটা বা এক কথায় ঠিকঠাক আছে। মানে আমরা পিছনে পাচ্ছি 3টা ক্যামেরা, সেটা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 50 টেলিফটো আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। আর সামনে সেলফি ক্যামেরা পাচ্ছি 50 মেগাপিক্সেল, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে সেটআপটা এক কথায় অসাধারণ। এখন ছবির কোয়ালিটি কিরকম সেটা দেখার, তো চলো ভিডিও প্লে করি। আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ওটাও 50 দিয়ে দিলে তো হইতো। সব হ্যাঁ, 50 দিলে আসলে ভালো হতো। এইটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস হিসেবে বিবেচনা করা যায়, Okay. কারণ এটা ক্যামেরা কোয়ালিটি আসলেই বেশ ভালো। আপনার প্রপার লাইটিং কন্ডিশনে, ডে লাইট কন্ডিশনে বলেন বা লো লাইট কন্ডিশনে বলেন, আপনারা এর থেকে ম্যাক্সিমাম ক্লিকে ইউজেবল আউটপুট বের করতে পারবেন। এটা হলো গিয়ে মনে করেন সোজা বাংলায় বলতে গেলে। এখন যদি আমরা ছবির ডিটেইল একটু দেখতে যাই, হ্যাঁ ছবির Wow. লাইটিং কন্ডিশনে বেশ ভালো ডিটেইল আসে। অবশ্যই, অবশ্যই। লো লাইটে কিছুটা সফট করতে লো লাইটের ছবিগুলো আসলে সফট করে দিচ্ছে, বাট দেখতে কিন্তু খারাপ লাগছে না, দেখতে খুবই ভালো আছে। প্লাস এখানে ডিটেলস একটা বেশি একটা লস হচ্ছে না, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আর ছবি কোয়ালিটিটা বেশ এক কথায় অসাধারণ ভাই। তো চলো বিউটি প্লে করি। প্রো মিনির ছবি আরেকটু বেটার আসে, যেখানে আমরা ডিটেলের পরিমাণ আরেকটু বেটার পাই। লো লাইটে ওইটার কারিশমা আরেকটু বেটার ছিল, অর্থাৎ ওইটার প্রসেসিং আরেকটু বেটার আমরা পাচ্ছিলাম। But এটাও ভালো, এটার খারাপ ছবি না। একদমই চলনসই। ছবির কালারটা একটু টুইকটেড, একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করছে। যেটা দেখতে সুন্দর লাগছে। দেখতে অনেক বেশি ভালো লাগবে। সেটাই, সেটাই। টাইপের প্লাস সোশ্যাল মিডিয়া রেডি টাইপ আপনি বলতে পারেন। তাছাড়া ডাইনামিক রেঞ্জে কিন্তু যথেষ্ট ওয়াইডার একটা রেজাল্ট দিতে পারে, প্লাস এটার এক্সপোজার কন্ট্রোলিং কিন্তু যথেষ্ট ভালো। সো মেইন ক্যামেরা নিয়ে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই সন্তুষ্ট থাকবেন। এই অবশ্যই মেইন ক্যামেরার ছবি বাই কোয়ালিটি এক কথায় অসাধারণ। এখানে ডিটেলস লস হচ্ছে না, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ good। মানে যারা একটু জুম করে ছবি নিতে চাচ্ছ তারাও কি সেটা নিতে পারবে, ঠিক আছে। মানে ডিটেলস লস হচ্ছে না, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। স্মার্টফোনটির এরপর যদি আপনারা টেলিফটোতে যান, সেখানে 3x পর্যন্ত আপনি অপটিক্যাল জুম পাচ্ছেন। এই পর্যন্ত Okay. লসলেস জুমে আপনি ছবি তুলতে পারবেন। তবে এখানে কালারের কিছুটা টুইকনেস লক্ষ্য করা যায়। মেইন ক্যামেরার সাথে এটার কালারের কিছুটা তারতম্য রয়েছে, বাট আপনারা পোর্ট্রেট মোডে আসলে মূলত এখানে মজা পাবেন। পোর্ট্রেট মোডে দেখুন কয়টা ফোকাল লেন্থে ছবি তুলতে পারছেন, 23, 35, 50, 85, 100। সো পোর্ট্রেট মোডে আপনার হাতে ফ্লেক্সিবিলিটিটাও অনেক, এবং যে ধরনের ফোকাল লেন্থ দিয়ে রাখছে এগুলো দিয়ে ছবি অনেক দারুণ আসলে তোলা সম্ভব। ফটোগ্রাফি ফোকাল লেন্থ বলা যেতে পারে একদমই। 50-র উপরে গেলে পরে ওইগুলোর ব্যাকগ্রাউন্ড ব্রাইটনেস, তারপর এজ ডিরেকশন, ওভারঅল মানে বডি শেপটা সবকিছু মিলে মিররলেস টাইপের একটা ভাইব ক্রিয়েট করে, দেখতে ভালো লাগতেছে আর কি। তবে হ্যাঁ, চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইস যেহেতু ফেসটাকে দেখবেন হালকা একটু ব্রাইট করে দিচ্ছে। আপনি যতটা না ফর্সা তার চাইতে একটু বেশি ফর্সা করে প্রেজেন্ট করে, সে কোনো ফিল্টার ইউজ করুন আর না করুন, বাট একেবারে সুপার সফট করে ফেলছে এমন নয়। তবে আলট্রাওয়াইডটাতে দুর্বলতা রয়েছে, যেখানে আমরা আলট্রাওয়াইড বেশ ভালো পেয়েছিলাম প্রো মিনিতে। এটার আলট্রাওয়াইডটা একটু বেসিক টাইপের। এখানে অবশ্যই details হচ্ছে অনেক। ওই 38-40 হাজার টাকার স্মার্টফোন দিয়ে ছবি তুলছেন। সেটাই, মানে এখানে ছবি কোয়ালিটি দেখো একদম খুবই অ্যাভারেজ কোয়ালিটি, ঠিক আছে। মানে অ্যাভারেজ কোয়ালিটির ছবি দিচ্ছে, প্লাস এখানে অনেক ডিটেলস লস হচ্ছে, শার্পনেসের ঘাটতি আছে। মানে যেহেতু 8 মেগাপিক্সেল একটা আলট্রা, তো বুঝতে পারছো এটা সেন্সরটা খুবই ছোট। ওই হিসেবে এখানে যদি 50 মেগাপিক্সেল দিতে, তাহলে আসলে এই সোনায় সোহাগ হতো, ঠিক আছে, এরকম একটা মানে অবস্থা হতো। বাট তারা আলট্রা ওইটা কি একটু কস্ট কাট করেছে, এটা একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। টাইপের কালার রিপ্রেজেন্টেশন ভালো এটার, কিন্তু কালারটা হ্যাঁ, কালার আসলে ভালো। ভালো আসে। লো লাইটের দিকে খুব একটা ভালো পারফর্ম করবে না। অন্য স্মার্টফোনে আমরা যেমনটা দেখি, ওই যে 35,000-এর আশেপাশের ফোনগুলোতে যেমনটা দেখি। ওকে, ওকে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটার রেজাল্ট আবার ভালো। প্রো মিনির ক্ষেত্রে আমরা যেমন দেখছিলাম ফ্রন্ট ফেসিং ক্যামেরা বেশ সুন্দর ছবি দেয়, এটাও বেশ সুন্দর ছবি দেয়। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। ব্যাটারি দিচ্ছে, এটা বোঝা যাচ্ছে। স্ক্রিনটা একটু গ্লো ব্রাইট এটা করছে এখানেও। হ্যাঁ, এখানে ছবি কোয়ালিটি বেশ সুন্দর। মানে অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ দিয়েছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। তো ছবির কোয়ালিটি অবশ্যই ভালো, বেশ ব্রাইট, বেশ কালারফুল, দেখতে এক কথা ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। কিন্তু ইনডোর আউটডোর বোথ জায়গার ছবি সেলফি লাভারদের পছন্দ অবশ্যই। এটুক শিওর করে বলা যায়। তাছাড়া এখানে পোর্ট্রেট মোডেও আপনি আলাদা আলাদা ফোকাল লেন্থে ছবি তুলতে পারছেন। ব্যাপারটা ইন্টারেস্টিং। এই বিষয়টা সাধারণত ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দেখা যায় না, বাট এই স্মার্টফোনে আছে আর কি। তবে হ্যাঁ, এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরার পোর্ট্রেট রেজাল্টও ভালো। আসলে। আমার মনে হয় যদি ক্যামেরা স্মার্টফোন হিসেবে এটাকে চিন্তা করেন, আপনি 53-54 হাজার টাকা দিয়ে কিনতে চান, তাহলে এই বাজেটে তো আরো কিছু ক্যামেরা স্মার্টফোনও রয়েছে, তাদের সাথে বেশ ভালো রকমেরই কম্পিটিশন দেওয়ার ক্ষমতা রাখে এই ডিভাইসটা। ফ্রন্ট ক্যামেরায় ভিডিওর ক্ষেত্রে আমরা Wow. 4K 60 fps রেকর্ড করতে পারছি। আচ্ছা, ফ্রন্ট ক্যামেরাতে আমরা 4K 60 fps ভিডিও শুট করতে পারবো, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ good। বিশেষ করে যারা আমার মতো সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করো, তাদের জন্য তো আই থিঙ্ক এক কথা অসাধারণ ভাই। কারণ আমরা 4K 60 fps ভিডিও শুট করতে পারছি, যেটা কিন্তু আসলেই ভালো। আর ভিডিও কোয়ালিটি দেখো খুবই ভালো। আর এখানে নড়বড়ে অবস্থা নেই বললেই চলে, মানে জিটারিং নেই, নড়বড়ে অবস্থা কোনো কিছু নেই, যেটা কিন্তু এক কথা অসাধারণ ভাই। তো চলো বিউটি প্লে করি।
ফ্রন্ট ক্যামেরার ভিডিওটার কালার টোনটা আমার কাছে খুব একটা দারুণ লাগেনি। কালার না, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। মনে হলো যে এটা আরেকটু ভাইব্রেন্টের দিকে গেলে মনে হয় বেশি ভালো লাগতো। তবে এটা আপনার হাতে অপশন থাকেই, আপনি চাইলে টুইক করে নিতে পারবেন, কিন্তু যথেষ্ট ওয়াইড। সো যারা কিনা ভ্লগিং করবেন তাদের জন্য এটা কিন্তু একটা বাড়তি সুবিধা দিবে বলে আমার মনে হয়। ভ্লগিং এর জন্য চাইলেও চয়েস করা যায়, কারণ ডিটেলও আমরা ভালো দেখছি। তাছাড়া দেখুন উপর একটা হাইলাইট রয়েছে, সেটাকেও সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে, সেই সাথে ফেসকেও মোটামুটি প্রায়োরিটি দিতে পারছে, একদম সুপার সফট করছে, এরকম কোনো ইস্যু আমরা কিন্তু এখানে ফেস করিনি। এক্সপোজার কন্ট্রোলিং মোটামুটি ভালোই করছে। ব্যাক ক্যামেরাও আপনারা 4K 60 fps এ রেকর্ড করতে পারবেন এবং ব্যাক ক্যামেরার ক্ষেত্রে স্টেবিলিটি অনেক বেশি ভালো পাবেন। সেই সাথে এক্সপোজার কন্ট্রোলিং এও এখানে খুব একটা টাইম নিতে আমরা দেখিনি। ভিডিও কোয়ালিটি ভালো, ফোকাসিংটাতে একটু স্ট্যাটার লক্ষ্য করা যায়, এছাড়া ওকে। সো ওভারঅল ক্যামেরা স্মার্টফোন হিসেবে যদি আমরা এটাকে বিবেচনা করি, সেই জায়গা থেকেও একটা ভালো পারফরমেন্স দেওয়ার ট্রাই করছে। আউট অফ দ্য বক্স রান করে অ্যান্ড্রয়েড 16 এবং অরিজিনাল 6 তিনটা আপডেট আশা করা যায়। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন তো ওইভাবে আমরা শিওর না, বাট তিনটা আশা করা যায়। স্ন্যাপড্রাগন 8s Gen 3 রয়েছে, স্টোরেজ টাইপ এবং LPDDR 5X এর RAM। এখন এই যে ডিভাইসটার পারফরমেন্সের জায়গাটা 53-54 হাজার টাকায় একটু কম মনে হবে আপনাদের কাছে। আরেকটু বেটার চিপ আমরা অলরেডি এক্সিস্ট করতে দেখি, স্ন্যাপড্রাগন 8 Gen 3 পাওয়া যায়। সেখানে 8s Gen 3টা অনেকের কাছে একটু আগের প্লাস দুর্বল তুলনামূলকভাবে। এটা অবশ্যই 8s Gen 3 8 Gen 3 থেকে একটু দুর্বল, ঠিক আছে, আসলে একটু উইক। এখানে যদি তোমরা মনে করো 8 Gen 3 দিত বা 8 Gen 4 দিত, তাহলে আই থিঙ্ক বেশ মানে বাজেট হিসেবে কি বেশ ভালো হতো। বাট 8s Gen 3 এটা মোটামুটি ভালো, এটা ভালো একটা কি ফ্ল্যাগশিপ চিপ, ঠিক আছে, বাট এই 8 Gen 3 থেকে এটা একটু কি দুর্বল এই আর কি। বাট এটা যেটা ধীরে দিয়েছে, তারপর কি তুমি রেগুলার কাজ, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, বিশেষ করে যারা গেমার আছো তারা কি অনায়াসে গেমিংও করতে পারবে, কোনো সমস্যা হবে না। আই থিঙ্ক বেশ সমস্যা হবে, বাট বাজেট হিসেবে না এটা একটু কমই মনে হচ্ছে, বা 8 Gen 3 দিলে আসলেই ভালো হতো। তো চলো ভিডিওটি প্লে করি। মনে হবে খুব স্বাভাবিক অর্থেই। সো পারফরমেন্সের জায়গায় এটা কমতি আছে এবং এখন গিয়ে আমাদের মনে হবে দামটা আসলে বেশি হয়ে যাচ্ছে। অবশ্যই দামটা যদি 50 এর নিচে থাকতো, দামটা একটু কম হলে ঠিকঠাক ছিল আর কি, বাট ওভারঅল তারপর ভালো, খারাপ না। তবে হয় কি, স্মার্টফোনের পারফরমেন্স এমনিতে ভালো, ডে টু ডে লাইফের কাজ থেকে শুরু করে স্মুথনেস সব জায়গায় কিন্তু বেশ মানে ব্যালেন্সড মনে হবে, প্লাস হচ্ছে যথেষ্ট স্মুথই মনে হবে। আমরা অ্যাপ ওপেন ক্লোজ টাইমে যথেষ্ট ফাস্ট পাচ্ছি, র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো। আপনি অ্যাট এ টাইম মানে একদম লোয়েস্ট ভ্যারিয়েন্টটা নিলেও আপনি অ্যাট এ টাইম 5-7টা অ্যাপ্লিকেশন নিয়ে ইজিলি কাজ করতে পারবেন, লং টাইম ব্যাকগ্রাউন্ডে রেখেও। ফোন অতিরিক্ত হিট জেনারেট করছে না, আসলে এটা নর্মাল ইউজেসে খুব একটা হিট জেনারেট করে না। শীতের দিনেও তেমন একটা গরম হয়নি। আমরা ইভেন ওই যে প্রো মিনির সাথে কম্পেয়ার করে যদি বলি, এই সময় এসে এই স্মার্টফোনটা কিন্তু আবার ওই লেভেলে হিট জেনারেট করছে না, যেখানে মোটামুটি ভালোই গরম হচ্ছিল। এটা ডে টু ডে লাইফের ইউজেসে খুব একটা হিট জেনারেট করছে না। মেটাল বডি হতে হয় কি, যতটুকু গরম হয় ওটা একটু ফিল দেয়, বাট আপনি যদি মেপে দেখেন, আমরা তো মেপে দেখেছি, সেই জায়গা থেকে আপনার মনে হবে না যে 35-37 উপরে যাচ্ছে। সো আই থিঙ্ক মানে এই জায়গাটায় ভালো করতেছে। আবার গেমিং করতে গেলে হ্যাঁ তখন কিছুটা হিট জেনারেট করছে। আর সেক্ষেত্রে আমরা পাবজি, তারপর হচ্ছে গিয়ে গেনশন ইম্প্যাক্ট, এই ধরনের গেমগুলো হাইয়েস্ট রেজিংসে ট্রাই করেছি এবং স্মুথলি রান করতে পারছে। গেনশন ইম্প্যাক্টটা একদম হাইয়েস্ট গ্রাফিক্সে না খেলাটা বেটার, 30 FPS এ খেললে বরং বেটার। সেই ক্ষেত্রে দেখা যায় যে স্মুথ একটা আউটপুট দেয়, বাট আপনি যদি একদম 60 FPS এ গিয়ে খেলেন, তখন এই স্মার্টফোনটা পিক পারফরমেন্সে গিয়ে ততটা বেটার আউটপুট দিতে পারে না, বেশ কিছুটা ফ্রেম রেট কমে আসে। সো ওই লেভেলের মজাটা আপনি হয়তো পাবেন না। আবার পাবজির ক্ষেত্রে কিন্তু আপনারা বেটার আউটপুট পাবেন। পাবজি একদম স্মুথলি রেজাল্ট করছে এই স্মার্টফোনের সাথে এবং লং রানেও আপনি দেখবেন বেটার আউটপুট পাওয়া যায়। মোটামুটি 30 মিনিটস গেম প্লের ক্ষেত্রে 37-38 ঘরে আসে। সো এটা ঠিকঠাক জায়গায় আছে। যদিও গেমিং ডিভাইস হিসেবে এটাকে অবশ্যই 53-54 হাজার টাকায় বিবেচনা করা উচিত না। যদি গেমিং ডিভাইসেই কিনতে চান, তাহলে আমি বলবো ভাই আপনি অন্য কোনো অপশনের দিকে যান। বরঞ্চ আপনার যদি এমনটা হয় যে আমার ক্যামেরাটা ভালো হওয়া দরকার, পাশাপাশি আমার পারফরমেন্সটা মোটামুটি মানে রেগুলার পারফরমেন্স আমি সন্তুষ্ট থাকতে চাই একদমই, পাশাপাশি টুকটাক গেমিং করবো, ক্যাজুয়ালি গেমিং করবো, দেন গিয়ে আপনি দেখতে পারেন। স্টিল আবারও বলবো 50,000 প্লাস হয়ে গেলে এই পারফরমেন্সের জায়গাটা আসলে দুর্বল মনে হবে এবং দামটা বেশি মনে হচ্ছে। এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এবং এটাতেও নোটিফিকেশন ডিলে আছে, সামটাইমস এই ঝামেলা করবে এবং বিগত দিনেও আমরা এই সমস্যাটা ফেস করছি, যেটা মাথায় রেখে আপনি কিনতে পারেন। আছে স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, যথেষ্ট লাউড এন্ড ক্লিয়ার, তবে প্রো মিনির সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার ছিল। হ্যাপটিক ফিডব্যাক ভালো, যথেষ্ট স্ট্রং টাইট একটা ফিল দিতে পারে। ব্যাটারি আছে 6500 mAh এন্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম। ব্যাটারি কম্বোটা ঠিক আছে, খারাপ না। 500 mAh সিলিকন কার্বন। সো ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, প্রায় 1.5 দিনের কাছাকাছি স্মার্টফোন ব্যবহার করা সম্ভব। সেক্ষেত্রে 90 ওয়াটের চার্জিং কম্বো একদমই পারফেক্ট। অবশ্যই যারা হেভি ইউজার, গেমিং টেমিং করবেন, উড়াধরা ব্যবহার করবেন, তাদের ক্ষেত্রে স্মার্টফোনটা ধরুন একদিন চালাচ্ছেন, তারপরে দেখা যাবে 20-25% মতো অবশিষ্ট আছে। সো সেই জায়গা থেকে খারাপ না, অলমোস্ট 8.5 ঘন্টার মতো এসওডি দিতে পারে, যেটা আই থিঙ্ক বেশ গুড। ভিভো S50 এই স্মার্টফোনটার দামটা যদি 45 এর মধ্যে হতো, তাহলে আমি বলতাম ভাই যারা ক্যামেরা স্মার্টফোন বা ব্যালেন্স একটা স্মার্টফোন খুঁজছেন কিন্তু ক্যামেরার দিকে মেইন প্রায়োরিটি, জাস্ট চোখ বুঝে কিনে ফেলেন। এখন দামটা হয়ে গেছে 53 ঘরে, সেই জায়গা থেকে পারফরমেন্সের জায়গাটাকে আমি দুর্বলতার মধ্যেই রাখবো। বাট ক্যামেরা হিসাবে আমি আবার বলবো হ্যাঁ, ক্যামেরার জন্য হলে এটাকে চয়েস লিস্টে রাখা
রাখা যেতে পারে। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ভালো পাবেন। এই স্মার্টফোনগুলো হয় কি লং রানেও একটা ভালো পারফরমেন্স দেয়, আমরা বিগত দিনেও দেখেছি। তাছাড়া হ্যান্ডফিলও বেশ দারুণ, সবকিছু মিলে আবার আপনাদের কাছে ভালো লাগতে পারে। ও রিয়ার প্যানেলের গ্লাস রয়েছে কিন্তু। আপনাদের কাছে কেমন লাগলো S50 মিনি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসংয়ের নতুন ভিডিওতে। আর হ্যাঁ, বরিশালেও দেখা হচ্ছে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলো, আমরা দেখে নিলাম তোমার ভিভো S50 রিভিউ, ঠিক আছে। তো এটার দাম হলো 53,000 টাকা। 53,000 টাকা, এটা অবশ্যই একটা ক্যামেরা কিন্তু ফোন হিসেবে একদম এক কথায় পারফেক্ট। আর পারফরমেন্স কিন্তু একটু দুর্বল আছে অবশ্যই, মানে এটার বাজেটটা যদি তোমার 45,000 টাকা হতো তাহলে ভাই পুরোপুরি একদম কি ভ্যালু মানে একটা ফোন হতো। বাট বাজেটটা কি একটু বেশি হয়ে গেছে। বাজেট বেশি হওয়ার শর্ত মানে পারফরমেন্স যেটা দিচ্ছে সেটা ভালো, ঠিক আছে, মানে ভালো একটা অ্যাসেসরি দিচ্ছে, এটা আসলে ভালো, খারাপ না। বাট এটা যেটা দিয়েছে এই বাজেটে এটা কি আসলে মেক সেন্স করে না, ঠিক আছে, যেটা কিন্তু আসলে সমস্যা। এখানে যদি তোমার 8 Gen 3 দিতে আসলে দিয়েছে 8S Gen 3, যেটা তোমার কি 8 Gen 3 থেকে কি একটু দুর্বল বা একটু কি কম পাওয়ারফুল। বাট এটা যেটা দিয়েছে এটা কিন্তু একটা মোটামুটি একটা পাওয়ারফুল এসএসসি। এটা দিয়ে তুমি রেগুলার কাজ, রেগুলার ভিডিও এডিটিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং সব করতে পারবে, সমস্যা হবে না। প্লাস যারা গেমার আছো তারাও গেমিং করতে পারবে, ঠিক আছে। বাট যারা একদম হেভিলি গেমিং করো বা হেভি একটা গেমিংয়ের জন্য এটা ফোন নিতে চায় তারা এই ফোন অবশ্যই অ্যাভয়েড করবে, কারণ এটা পুরোপুরি কি গেমিং ফোন নয়, ঠিক আছে, এটা মাথা রাখা উচিত। বাট আবার গেমিং করে মজা পাবে, সমস্যা হবে না আই থিঙ্ক। আর মাল্টিটাস্কিং ভিডিও এডিটিং সবই তো করতে কোনো সমস্যা নেই। আর ক্যামেরার কথা তো না বললেই না, কারণ ক্যামেরা বা এক কথায় অসাধারণ ভাই, কারণ মেন সেন্সর ছবি কোয়ালিটি বা এক কথায় ইমপ্রেসিভ, মানে ছবি কোয়ালিটি কালারফুল একদম অসাধারণ ভাই। রেডি টু আপলোড ইমেজ প্লাস কি ডিটেলস শার্পনেসে কোনো ঘাটতি নেই বলে চলে, যেটা আই থিঙ্ক বেশ গুড। 24 ছবি কোয়ালিটি বেশ ভালো, ঠিক আছে, ওটা আর বেশি কিছু নাই বললাম। আর আলট্রা যেটা দিয়েছে ওটা একটু কম, মানে 8 মেগাপিক্সেল দিয়েছে, যেটা আসলে বাজেট হিসেবে মানে কি মেগাপিক্সেল হিসেবে অনেকটাই কম, ঠিক আছে। এটা যদি 50 দিত তাহলে আসলে ভালো হতো, তখন কি ছবি কোয়ালিটি বা শার্পনেস বা ডিটেলসে কি ঘাটতি হতো না, ঠিক আছে, যেটা কিন্তু আই থিঙ্ক ভালো হতো। কিন্তু বাট তারা সেটা কি দেয় নেই বা যেটা তারা কি কস্ট কাট করেছে, এটা কিন্তু একটা সমস্যা। আর আমার সেলফি ক্যামেরা পাচ্ছি তোমার 50 মেগাপিক্সেল, যেটা কিন্তু বেশ কোয়ালিটি গুড বা কোয়ালিটি আসলেই গুড। প্লাস কি আমরা ভিডিও শুট করতে পারবো 4K 60 FPS, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো তারা এই ফোনটা অবশ্যই দেখতে পারো। তো এই ছিল ফোনের ওভারভিউ আর রিঅ্যাকশন। তো আমি যদি বলি এই ফোনটা আসলে যদি দামটা কম হতো তাহলে মানে 40 থেকে 45 মধ্যে হতো তাহলে বলতাম যেটা আসলে একটা ভ্যালু ফর মানি অলরাউন্ডার ফোন হতে পারতো। বাট দামটা যখন 53,000 টাকা তখন পারফরমেন্স কিন্তু কি একটু কম হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে, একটু কি কম, আসলেই কম, ঠিক আছে। বাট ক্যামেরা হিসেবে ঠিকঠাক আছে এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ আর রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড করে দেবে এখন। আর যারা এফবি বা টিকটক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে বলো না। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।